হে কালামানিক, তোর রিয়া ভাবির কি খবর? তোর রিয়া ভাবির তো কোনো জায়গা দেখলাম না। তোর রিয়া ভাবি আসে নাই? কি আর কমো গুরু, যখন শুনছি যে মাসুদ ভাই আর বাঁচি নাই তখন তো ভাবি এটি অজ্ঞান হয়ে গেছে, ভাবিকে আর দেখতে যাওয়াই হয় নাই। তে গুরু আপনি থাকেন, আমি একটু দেখে আসি। কইস কি রে, এর মধ্যে এত কিছু ঘটে গেছে। আচ্ছা যা, তোর ভাবি তুই চালু করে দেখে আয়। আমার খুব টায়ার্ড লাগতেছে। শালা ডাক্তারক দিছি একটা পেরা, দেখি কোপা মাসুদের কি হয়েছে আমি আনা দেখি। আর আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি একটু বসতেছি। যা তুই চালু করে দেখে আয়। ডাক্তার সাহেব দরজার সামনে থাকি সরেন, দেখি আমার ভাবি কেমন আছে, একটু দেখে আসি। কালামানিক, তোমার ভাবি ফ্লোরে টাইলসের উপরে পড়ার কারণে একটু মাথায় আঘাত পাইছে, যার কারণে মাথায় একটা ব্যান্ডেজ করে দিছি। তবে ভয়ের কোনো টেনশন নাই, 2 দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এই এটা কি করলেন ডাক্তার সাহেব? আমার ভাবির মাথা ফাটে গেছে, মানে অন্য কোনো ক্ষতি হয় নাই তো? না কালামানিক, কোনো সমস্যা হয় নাই, তবে মাথায় সামান্য একটু ব্যান্ডেজ করে দিছি। 2 দিন গেলে এমনিতেই সেরে যাবে, ও বিষয়ে তোমার কোনো টেনশন করার দরকার নাই। আচ্ছা উল্লে পেশাল পরে শুনবো তো, সরেন এখন আমার সামনে থেকে, না ভাবির সাথে দেখা করে আসি। আচ্ছা সত্যিছি, তুমি যাও, ভেতরে যাও, তোমার ভাবির সাথে দেখা করে আসো। আরে ভাবি, আপনার পুড়ে যায় মাথা ফাটে যাবে, এটা কখনো ভাবি নেই ভাবি। আমার মাথা ফাটাই কি না ফাটাই কি, যা কপাল তা তো পুড়ছে কালামানি। কি বলবো আর দুঃখের কথা, তোমার ভাইয়ে যখন নাই আমি আর বাইসে কি করবো। ভাবি আপনি আর অত টেনশন করেন না তো, গুরু এসে গেছে, ডাক্তারও সেই পেয়ারা দিছে। উস্তাদের লাশ আবার তদন্ত করা হবে, উস্তাদের চিকিৎসাপাতি আবার করা হবে, দেখি উস্তাদ কোনোভাবে বাঁচানো যায় নাকি। তুমি সত্যি বলছো তো কালামানি, তোমার ভাই আবার বাইসে উঠবে? এই কথা তো শুধু আল্লাহ ছাড়া আর কেউ খবর পায় না ভাবি, তবে ডাক্তার সম্পূর্ণ চেষ্টা করতেছে, আপনি বিরত হবেন না, আপনি তো কোনো টেনশন করবেন না। অবশ্যই ডাক্তার কোনো না কোনো ভালো রেজাল্ট দিবে, আপনি এখন আল্লাহর কাছে দোয়া করেন ভাবি। এছাড়াই আর আমি কি করতে পারবো কালামানি, তুমি বলো। আমি নামাজ শুরু করতেছি, তুমি যাও তোমার ওস্তাদের পাশে থাকো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাইতেছি। আকাশ সাহেব, এই আকাশ সাহেব, তদন্ত করে কিছু পেলেন? জি স্যার, কোথাও কিছু পাইনি, তবে ওই বেসিকের নিচে একটা বিষের বোতল ছিল। আর এই বিষের বোতলটি ফিঙ্গারপ্রিন্ট না নেওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে ভিকটিম কে। যাক আকাশ সাহেব, অনেকদিন পর একটা কাজের মতো কাজ করলেন অল্প সময়ের ভেতরে, যে একটা বিষের বোতল শিশি একটা পেয়ে গেছেন। তবে এটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট বের করেন, দেখেন কার সঙ্গে ম্যাচ করে। আচ্ছা স্যার, আপনি টেনশন করেন না, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট যাতে খুব তাড়াতাড়ি আসে এজন্য আমি ফিঙ্গারপ্রিন্ট অফিসে অবশ্যই বসে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসতেছে। এই তো আকাশ সাহেব, আপনি তো মোটামুটি চালাক হয়ে গেছেন, যান চালু করে কাজটা করেন। আর আমি হাসপাতালে গিয়ে গুরুর সাথে দেখা করতেছি, চালু করে যান। ঠিক আছে স্যার, আমি ইমিডিয়েটলি যাচ্ছি। এই ডাক্তার সাহেব, এতক্ষণ অপারেশন থিয়েটারে কি লটর পটর করলেন? আর কি রেজাল্ট নিয়ে এলেন আমাকে চালু করে কোন তো? দেখেন গুরু, আপনাদের জন্য একটা খুশির সংবাদ আছে, কোপা মাসুদ ভাই বাইসে গেছে। এই ডাক্তার, এরা কি করলু? কোপা মাসুদ বাজে আছে? তুই তো আমার খুশির সংবাদ শোনালু রে। তুই এতক্ষণ কি করছিলু? কোপা মাসুদ মরে গেছে মানে? এটা তো পুরো মিডিয়া জানে গেছে। কোপা মাসুদ কিভাবে মরল রে, সেটা আমার কয়া কোন? দেখেন গুরু, ওনার যে ডাক্তার চিকিৎসা করছে, আসলে কোপা মাসুদ ভাইকে মেরে ফেলানোর কোনো উদ্দেশ্য ছিল না, তাকে মনে হয় কোনো ভয়ভীতি দেখানো হয়েছিল। ভয় ভীতি দেখানো হয়েছিল মানে? আপনি কি খবর চাচ্ছেন? খোলামেলা কথা কন তো। দেখেন গুরু, আপনাকে আমি শর্টকাট কথাই বলি। কোপা মাসুদ ভাইকে এমন একটি ইনজেকশন প্রয়োগ করা হয়েছিল যার জন্য যাতে মানুষ বুঝতে পারে যে উনি মারা গেছে, তার হার্টবিট বন্ধ হয়ে যাবে, এমন একটা ইনজেকশন আছে। আর সেই ইনজেকশনটায় তাকে ব্যবহার করা হয়েছিল। ওই ইনজেকশনটা দিলে তার পালস কাজ করবে না, তার হার্টবিট বন্ধ হয়ে যাবে, মানুষ এটাই ভাববে, কিন্তু সে আসলে বেঁচে থাকবে, সে কখনো মরতে পারে না। আর তাকে শুধু 5 ঘন্টার ভেতরে বাঁচানো সম্ভব। 5 ঘন্টার পেছনে যদি তাকে না বাঁচানো যায় তাহলে সে আর কখনো বাঁচবে না। আর কোপা মাসুদ ভাইয়ের হাতে 4 ঘন্টা ছিল, তাই 4 ঘন্টার মধ্যে কোপা মাসুদ ভাই বেঁচে গেছে, নাহলে আর 1 ঘন্টা দেরি করলে তাকে বাঁচানো সম্ভব ছিল না। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি চালু করে কোপা মাসুদকে সুস্থ করার ব্যবস্থা করেন, আমি বাকি বিষয়টা দেখতেছি।
আপনি টেনশন করবেন না গুরু, আমি কোপা মাসুদ ভাইকে স্যালাইন এবং যথেষ্ট পরিমাণ ওষুধ দিয়ে এসেছি। সে 1 ঘন্টার মধ্যেই সুস্থ হবে ইনশাল্লাহ। তাকে আপনি দেখতেও পারবেন, সে কথাও বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট করেন, আমি বাকি বিষয়টা দেখতেছি।